হে মালিক, আমি সারা জীবন অন্যায় করলাম, অপরাধ করলাম। আমি গান গেয়ে আমার জীবনটারে আমি শুধু গান গাওয়ার মধ্যে ব্যয় করেছি। হে আল্লাহ, তুমি আমাকে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি আমার রিজিকের ফয়সালা করিয়া দাও। আল্লাহর কাছে কান্নাকারি শুরু করেছি। যেই মাত্র আল্লাহর কাছে কান্নাকারি শুরু করলেন, তখন আল্লাহর দয়া মায়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিছি। তখন ওই জমানার উমর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গায়বী ইলহামের মাধ্যমে জানায় দিলেন, উমর রে, তুমি অমুক কবরস্থানের মধ্যে গিয়ে দেখো, একজন আমার একজন প্রিয় বান্দা আছে, তার নাম হচ্ছে বীরজঙ্গি। উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখেন বীরজঙ্গি সে কবরস্থানের মধ্যে পড়িয়া কান্না করতেছে। উমর গিয়া কয়, তুই কামটা করলি কেমনে? সারা জীবন গান গাইলি, তে আজকে কামটা কিতে করলি? বীরজঙ্গি বলেন, আমি কিছু জানি না, আমার কি হয়েছে না হয়েছে আমি কিছু জানি না, তবে এতটুকু আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সারা জীবন গান গেয়েছি, অপরাধ করেছি, মাফ করে দাও। আমার রিজিকের পথ নাই, তুমি আমার জন্য রিজিকের ফয়সালা করিয়া দাও। আমি আল্লাহর কাছে দোয়া করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে বীরজঙ্গি, আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া আমাকে সংবাদ জানায়া দিয়েছে তোমাকে বাইতুল মাল থেকে 1 বস্তা আটা দিয়ে দেওয়ার জন্যে। দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমার বিষয় হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহ দুনিয়া তো বান্দারে দয়া করি, কাল কিয়ামতের কঠিন ময়দানও আল্লাহ বান্দাকে দয়া করে জান্নাতে দিবে। আমি আপনাদের সামনে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটা এমন একটা দামি একটা আয়াত। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার সব কিছু যদি আমার এক হাতে দেওয়া হয় আর এই আয়াতটা যদি আমার এক হাতে দেয়, আমি এই আয়াতটারই গ্রহণ করিয়া নেব। অর্থাৎ আল্লাহ রসুল বলেন, দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম হলো এই আয়াত। কেননা দুনিয়ার সব কিছুকে আল্লাহ রসুল রাতে মেরে আল্লাহর রসুল আখিরাতকে গ্রহণ করেছে। তো এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনারা 3টা প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কুল ইয়া ইবাদিয়াল্লাযী, আল্লাহ তাআলা এখানে বান্দা কইয়া ডাকছে, ইয়া আইয়ুহাল আস, হে গুনাহগার। এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বান্দা কেন কইয়া ডাকছে? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা বলেন, আমার দয়া পাওয়ার যোগ্য একমাত্র গুনাহগার বান্দারাই। আর বান্দা এদেরকে বলা হয় যে আমার দয়ার প্রতি মুখাপেক্ষী থাকে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল আস কই নাই, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, কুল ইয়া ইবাদি, আমার বান্দা বলছে। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কেন বলছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহর মধ্যে যে ইসমে আজম একটা নাম আছে, আল্লাহ পাকের ইসমে আজমের নাম হচ্ছে আল্লাহ। তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, ইসমে আজমের বরকতে যে রহমত, যে সাকিনা নাজিল হয়, সে সাকিনা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার অন্য অন্য নামের বরকতে যে সাকিনা নাজিল হয়, সে সাকিনা যদি আরেক পাল্লায় রাখা হয়, ইসমে আজমের বরকতে যে সাকিনা নাজিল হয়, সে সাকিনার পাল্লাহি বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা এখানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই জন্য বলছে। 2 নাম্বার গেল। 3 নাম্বার প্রশ্নের উত্তর হইল,
ইন্নাহু ইয়াগফিরুয যুনুব, যুনুব এর ভিতরে সমস্ত গুনাই শামিল, কবিরা সগীরা শিরিক বেদাত সমস্ত গুনাহ যুনুবের ভিতরে শামিল। তো জামিয়া শব্দ আবার কেন বলছে? জামিয়া শব্দ বলার কেন বলছে ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা বললেই চলতো? এর উত্তরটা হলো ইন্না এবং জামিয়া এই দুইটা শব্দ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ব্যবহার করে বুঝিয়েছেন যে দৃঢ় বোঝানোর জন্য, তাকিদ বোঝানোর জন্য আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দাকে দয়া করবে, আর বান্দা যেন আল্লাহ তাআলার রহমত থেকে যেন নৈরাশ না হয়, আল্লাহ তাআলা এই দৃঢ় প্রতিজ্ঞা বোঝানোর জন্য ইন্না এবং জামিয়া শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হওয়ার আশা কোনোদিন করিস না, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোরে দয়া করব। ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা শেষ করা সম্ভব নয়, সময় অনেক কম। আল্লাহ তাআলার রহমতের আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। এই জন্য হাদিসে কুদসির মধ্যে ইন্না রহমাতি সাবাকাত গজবি, আল্লাহ তাআলা বলেন আমার রহমত বান্দার গজবকে দূরে সরাইয়া আমার রহমতের কোলে উঠে আনে। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে আর একটু সহজে বুঝবেন। ছোট সময় যখন দুষ্টামি করতাম, বাড়িতে বিচার দিত আব্বার কাছে, আব্বা কইতো আজকে হয়তো হ্যাঁ বাড়িতে থাকবো, আর না হয় আমি বাড়িতে থাকবো। এই এলান শূন্য এখন আমিও আর বাড়িতে আই না, রাত্র হয়ে গেছি, কারোর বাড়িতে জায়গা দেয় না, সবাই ঘুমাইয়ে যায়, তখন আমি ঘরের পিছন দিক দিয়ে যাই, দেখি মা কোথায় আছে। যে মাত্র ঘরের পিছন দিক দিয়ে গিয়া এরকমভাবে তাকাইলাম, গিয়া দেখি আব্বার সামনে হাজির। আব্বা গায়ে দৌড় দিস না, যদি দৌড় দেস তাহলে কিন্তু 12টা বাজবে। আমিও দেখতেছি জান বাঁচাবার মতন কোনো সুযোগ নাই। তখন খতমে ইউনূস পড়ি, কাম হয় না, আব্বা ধরে এনে একটা বেন্দা লইছি, লইয়া কেরে এমনটা করলে এখন দেখি আমার উপর আযাব এসে যাবে। এই মাত্র চিল্লান মারলাম, কে আছো আমাকে বাঁচাও। এই কথা বলার পরে মা ঘর থেকে বের হয়ে আসে, এসে বলে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে তারে মাইরেন না, আজকে সে দুষ্টামি করছে আগামীকাল করবে না, আজকে সে অপরাধ করছে সামনে করবে না, ক্ষমা করিয়া দেন। আব্বা এই কথা মানে না, ফিডা ঠিক দেয়া যায়, আমার কিছু ফিডা ভাড়া মাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে তোর মার চাইতে আমি আল্লাহ পাকের দয়া মায়া 1000 গুণ বেশি। হ্যাঁ বান্দা, তোরে তুই যখন নামাজ না পড়িয়া রাস্তা দিয়া এটি দাস, রমজান মাসে রোজা রাখস না, সুদ খাস, ঘুষ খাস, তুই আমার হুকুম বিধান মানস না, তখন তোরে গজবে ধরার জন্য আসি। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রহমতকে বলি, দৌড় দে, আমার বান্দাকে গজব থেকে বাঁচাইয়া দি, গজবকে কথা বলিয়া দি। আজকে নামাজ পড়ে নাই, সামনে থেকে নামাজ পড়বি। আজকে রোজা রাখে নাই, সামনে থেকে নামাজ পড়বি। আজকে সুদ খেয়েছে, সামনে থেকে আর সুদ খাবে না। এই কথা বলিয়া গজবকে দূরে সরাইয়া দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমতের কোলে উঠাইয়া নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে ইন্না রহমতি সাবাকাত গজবি, নিশ্চয় আমার রহমত গজবকে গ্রাস কইরা নেয়। হ্যাঁ বান্দা, এমন কোনোদিন শুনছনি মানুষ নামাজ না পড়ে আর রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু তার উপর গাছের ডাল ভাঙা বলছে, সরাসরি গজব পড়ছি? না, এমন কোনো দিন হবে না। কেননা আরেক হাদিস শরীফের মধ্যে আসছি, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইবার সৃষ্টি করার চিন্তা ফিকির যখন করলেন, এর পূর্বে আরশে আজিমের মধ্যে ইন্না রহমাতি সাবাকাত গজবি,
আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই বাক্যটাকে লিখে রেখেছে, ইন্না রহমাতি সাবাকাত গজবি। আল্লাহ তাআলার রহমত গজবকে দূরে সরায় আল্লাহর রহমতের কোলে উঠে নেয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দারে দয়া করে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমার সমস্ত দয়া মায়া থেকে আমার সমস্ত দয়া মায়াকে 100 ভাগ করলাম, এর মধ্য থেকে 100 ভাগ থেকে 99 ভাগ দয়া মায়া আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। আরেক ভাগ দয়া মায়া আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যত জিন জাতি মানব জাতি যত হিংস্র প্রাণী আছে সমস্ত মাখলুকাতকে আমি 1 ভাগ দয়া মায়া আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা আমার 99 ভাগ দয়া মায়া দিয়া আমি তোমাকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি দিয়ে দে। আল্লাহ কয় 99 ভাগ দয়া মায়া দিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি দিয়ে দেন। এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে আমি দয়া করি, চাই সে আমার শত্রু হোক বা আমার বন্ধু হোক, চাই সে মুসলমান হোক বা অমুসলিম হোক, চাই সে গাজাখুর হোক মদখুর হোক, নামাজি হোক বেনামাজি হোক, সবাইকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দয়া করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক তুমি আমাকে যুদ্ধের মধ্যে বিজয় করিয়া দাও। আল্লাহ মুসা নবীকে জানায়া দেন, হে মুসা নবী আমি তোমাকে অবশ্যই আমি যুদ্ধের মধ্যে বিজয় দান করব। আল্লাহ রব্বুল আলামিন মুসাকে সংবাদ দেওয়ার পরে মুসা নবী তিনি ফেরাউনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যায়। আর এই দিক দিয়া ফেরাউন সে রাত্রিবেলা গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর কাছে কান্না করে, হে মালিক আমি জানি তুমি হলা রব, আমি মূলত কোনো রব না। হায় আল্লাহ আমি কোনো রব নাই, আমি মানুষের সামনে বেশ ধরেছি আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমি মানুষের সামনে বলে আমি সবচেয়ে বড় রব। না তুমি হলা রব, তুমি যদি চাও এই মুহূর্তে আমার সিংহাসনকে ভেঙ্গি চুরমার করিয়া আমাকে পথের ভিখারি বানায়া দিতে পারবি, যদি তুমি চাও আমাকে এই মুহূর্তে ধ্বংস করে দিতে পারবি, আমি তোমাকে রব বলে স্বীকার করি। তুমি যাকে চাও তাকে ইজ্জত করো, যাকে চাও তুমি বেইজ্জতি করো। হায় আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে মানুষের সামনে রব হিসাবে তুমি আমাকে মানুষের সামনে আমি যেন কোনোদিন অসম্মানিত না হই, দুনিয়াতে তুমি আমাকে ইজ্জত সম্মান দিয়ে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার মনে যা চাই তুমি করিও। ফেরাউন সে এরকম ভাবে আল্লাহর কাছে কান্না করে, মালিক তুমি আমার মনের চাহিদা পূরণ করিয়া দাও, শুধু দুনিয়াতে, আখিরাতে আমার মনের চাহিদা পূরণ করা লাগবে না। আল্লাহ মুসা নবীকে ডাক দিয়া বলেন, হে মুসা নবী আমার কাছে যে কোনো মানুষ হোক, চাই সে নামাজি হোক বেনামাজি হোক, আমার দুশ্মন হোক আমার বন্ধু হোক, সে যদি আমার কাছে কাগতি মিনতি পাবে তার মনের চাহিদা যদি আমার কাছে পেশ করি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ তার মনের চাহিদাকে আমি আল্লাহ কবুল করিয়া নেন। হলো অনেক বেশি আমার দয়া মায়া থাকার কারণে আমি এই মুহূর্তে আমি ফেরাউনকে ধ্বংস করে আমি তোমাকে বিজয়ের সুসংবাদ দিতে পারছি না। এই জন্য ভাইয়েরা আমার বোঝা গেল আল্লাহ দুনিয়া তো বান্দাকে দয়া করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বান্দাকে দয়া করবি। আল্লাহ দুনিয়াতে ফেরাউনকে দয়া করেছিল,
আল্লাহ দুনিয়াতে ফেরাউনকে কামানকেও দয়া করেছিল, আমানকেও দয়া করেছিল। আল্লাহ দুনিয়াতে আবু জাহেলকে দয়া করেছিল। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত মানুষকে আল্লাহ দয়া করি, কাউরে গজব দিয়া ধ্বংস করে দেয় না। এই জন্য বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আল্লাহর নবীর দরবারে যাচ্ছিলাম। যাওয়া অবস্থায় রাস্তার এক পাশে দেখি অনেক পাখির বাচ্চারা তারা কিচিরমিচির করে চিল্লাচিল্লি করতেছি। এমন সময় আমি কাছে গিয়ে দেখি পাখির বাচ্চা কিচিরমিচির করছি। তখন আমি এই পাখির বাচ্চাগুলো, আমার সাথে একটা কম্বল ছিল, এই কম্বলের ভিতরে আমি আবৃত করে আল্লাহর নবীর দরবারে এসে হাজির। কিন্তু আসার সময় বাচ্চার যে মাগুলি আছি, তার মাটা আমার মাথার উপরে ঘুরতেছি, আমার মাথার উপরে ঘুরতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার, তোমার এই কম্বলের ভিতরে কি? আমের ডাক দিয়া বলেন, ও নবীজি, আমি যখন আপনার দরবারে আসা অবস্থায় আমি রাস্তার এক পাশে আমি কিছু পাখির বাচ্চার কিচিরমিচির আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি এই বাচ্চাগুলো, তখন আমি বাচ্চাগুলো আমার কম্বলের ভিতরে করে আমি আবৃত করে আমি আপনার দরবারে নিয়ে আসছি। আল্লাহর নবী আমেরকে বলেন, হে আমের, তুমি এই মুহূর্তে আমার কাছে তোমার কম্বলটা দাও। আল্লাহর নবীর কাছে যখন কম্বলটা দিল, কম্বলটা দেওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে কম্বলটাকে জমিনের মধ্যে ছড়ায়া দেয়। ছড়ায়া দেওয়ার পরে পাখির বাচ্চা দেখে পাখির মা এই বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এই বাচ্চার মার এত দয়া মায়া দেখিয়া সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা এই পাখির দয়া মায়া দেখে এত আশ্চর্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দয়া করে কাল কিয়ামতের কঠিন ময়দানে দয়া করে জান্নাতের মধ্যে দিবেন। সে আল্লাহর দয়া মায়া যদি দেখতে, তাহলে তোমরা এর চাইতে আরো ডাবলের ডাবল তোমরা আশ্চর্য বোধ করতে। ভাইয়েরা আমার, বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের দয়া মায়া অত্যন্ত বেশি, যার কারণে আল্লাহ দুনিয়াতে বান্দারে গজব দিয়া ধ্বংস করে না। আল্লাহ বান্দাকে গজবটা দূরে সরাইয়া ইন্না রহমাতি সাবাকাত গজবি, আল্লাহ তাআলার রহমতের কুলে উঠায় নেয়। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, কোন মানুষ যদি একজন মানুষের প্রতি যদি দয়া না করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরও আল্লাহ দয়া করবে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এই হাদিসের ব্যাখ্যায় কাদের উপর দয়া? একজন মানুষ চুরি করছি, জিনা করছি, আমি দেখছি, আমি দেখার পরে মানুষের কাছে না বললাম, তার প্রতি এটা আমার দয়া না, বরং আমি তারা আরো গুনার কাজে সহযোগিতা করলাম। এই হাদিসের ব্যাখ্যায় মূলত এখানে দয়া হচ্ছে, একজন মানুষ বিপদে পড়েছে, সে বিপদে পড়ার পরে আমার কাছ থেকে কিছু টাকা সে ঋণ নিয়েছে, সে আমার যে টাকা আছে এই টাকাটা সে সময় মতো আমাকে দিতে পারছে না। তখন আমি তাকে বললাম, ভাই, যখন তোমার সময় হবে তখন তুমি আমাকে এই টাকাটা আমারে দিও। এই যে আমি যে তাকে সময় দিলাম, এই সময়টা মানে আমি তার প্রতি দয়া করলাম। এই দয়া যে করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে যে কি পরিমাণে দয়া করে। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন গায়ক ছিল, তার নাম হচ্ছে বীরে জঙ্গি। সে সারা জীবন গান বাজনা করিয়া টাকা পয়সা উপার্জন করত। সে যখন গানের মধ্যে টান দিত, তখন সবাই তাকে মারহাবা বলতো। তার আত্মীয় স্বজন তখন তার বন্ধু ছিল, অনেক প্রিয় ছিল, অনেক বন্ধু মানুষ তার কাছে এসে বসে থাকতো এবং গান শুনতো। সে যখন বুড়া হয়ে যায়, এখন সে গানের মধ্যে টান দিতে পারে না, দবলা বাজাইতে পারে না, এখন তার কেউ আপন নাই, সবাই তারপর হয়ে যায়।
কিন্তু সে কবরস্থানের মধ্যে গিয়া সে কবরস্থানের মধ্যে যায়া এখন আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমার তো আর রিজিকের কোনো ব্যবস্থা নাই, আমার কামাই রুজির কোনো ব্যবস্থা নাই, আমার সব পথ বন্ধ হয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে এমন একটা ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ আমি সারা জীবন গুনাহ করেছি, আমি সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার জন্য রিজিকের ফয়সালা করিয়া দাও। হে মালিক আমি সারা জীবন অন্যায় করলাম, অপরাধ করলাম, আমি গান গেয়ে আমার জীবনটারে আমি শুধু গান গাওয়ার মধ্যে ব্যয় করেছি। হে আল্লাহ তুমি আমাকে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও, তুমি আমার রিজিকের ফয়সালা করিয়া দাও। আল্লাহর কাছে কান্নাকারি শুরু করেছি। যেই মাত্র আল্লাহর কাছে কান্নাকারি শুরু করলেন তখন আল্লাহর দয়া মায়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিছি। তখন ওই জমানার উমর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গায়বী ইলহামের মাধ্যমে জানায় দিলেন, উমর রে তুমি অমুক কবরস্থানের মধ্যে গিয়ে দেখো একজন আমার একজন প্রিয় বান্দা আছে, তার নাম হচ্ছে বীরজঙ্গি। উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখেন বীরজঙ্গি সে কবরস্থানের মধ্যে পড়িয়া কান্না করতেছে। উমর গিয়া কয় তুই কামটা করলি কেমনে, সারা জীবন গান গাইলি, আজকে কামটা কিতে করলি? বীরজঙ্গি বলেন আমি কিছু জানি না, আমার কি হয়েছে না হয়েছে আমি কিছু জানি না, তবে এতটুকু আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সারা জীবন গান গেয়েছি, অপরাধ করেছি, মাফ করে দাও, আমার রিজিকের পথ নাই, তুমি আমার জন্য রিজিকের ফয়সালা করিয়া দাও, আমি আল্লাহর কাছে দোয়া করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে বীরজঙ্গি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া আমাকে সংবাদ জানায়া দিয়েছে তোমাকে বাইতুল মাল থেকে 1 বস্তা আটা দিয়ে দেওয়ার জন্যে। এই জন্যে ভাইয়েরা আমার কবির মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে দয়া করে। কোনো মানুষ সে যতই নিকৃষ্ট হোক, যতই পাপী হোক, সে যদি আল্লাহর কাছে যদি একবার কাকতি মিনতি হয়ে যদি কান্না করে নিজেকে যদি বিনয় করে দেয়, আল্লাহর সামনে নত করিয়া দেয়, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আল্লাহর রহমত দিয়া তার বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দুনিয়াতে বান্দারে দয়া করছে, আখিরাতে আল্লাহ তাআলা বান্দারে দয়া করবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল সম্পর্কে ওজন দেওয়ার পরে বান্দার আমল নামার মধ্যে দেখবে কোনো নেক নাই। আল্লাহ তখন ফেরেশতাকে নির্দেশ দিবে, ইনতলিকু বিআবদি ইলান্নার, আমার এই বান্দাটাকে জাহান্নামের মধ্যে দিয়ে দি। যেই মাত্র আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিবে আমার এই বান্দাটাকে জাহান্নামের মধ্যে দিয়ে দি, বান্দা তখন আল্লাহকে বলবে, মান সফতা রব্বি, হে মালিক তুমি তো আজকে আমার প্রতিতে কোনো সুবিচার করতেছ না, কেননা তুমি কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাজিল করেছ বিসমিল্লাহির রহমানির রহিম, সে আয়াতের শেষে তোমার 2টা নাম আছে, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। যার নাম রহমান এবং রহিম সে যদি বান্দারে জাহান্নাম থেকে বাঁচাইয়া যদি সে যদি জান্নাতের মধ্যে না দিতে পারে, তাহলে তার নাম কিসের রহমান কিসের রহিম? আল্লাহ ডাক দিয়া বলবেন, সাদাকতা আবদি। আল্লাহ তখন এই কথা বলার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিবেন, ফেরেশতারা রে ইনতলিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে দিয়া দি। এই বান্দা রহমান এবং রহিম নামের উসিলা মাপ পেয়ে যাবে। আবার 2 বান্দার আমল সম্পর্কে ওজন দেওয়ার পরে দেখবে কোনো নেক আমল নাই, শুধু গুনার গুনাহ। আল্লাহ তখন ফেরেশতাকে নির্দেশ দিবি, ইনতলিকু
বিআবদাইনি ইলান নার। যখন ফেরেশতাকে নির্দেশ দিবে, এই নির্দেশ দেওয়ার পরে একজন লোক পালায়া যাওয়ার চেষ্টা করবে, জাহান্নামে যেন না যাইতে হয় পালানোর চেষ্টা করবে। আরেকজন লোক সে একবার জাহান্নামের দিকে যাওয়ার জন্য এক কদম বাড়াবে, আর একবার আল্লাহর দিকে তাকাইবে। একবার জাহান্নামের দিকে যাবে, আর একবার আল্লাহর দিকে তাকাইবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, বান্দারে তুই কেন বারবার আমার দিকে তাকাস? সে বলবে, মালিক আমি তোমার দিকে তাকাই, তুমি কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাজিল করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাজিল করেছো তোমার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। এই জন্য আমি তোমার দিকে বারবার তাকাই, দেখি তোমার একটু দয়া মায়া আমার দিকে লাগেনি, তোমার মায়া আমার প্রতি একটু লাগেনি, আমি তোমার দয়ার দিকে তাকায় রয়েছি। আল্লাহ প্রথম বান্দাকে জিজ্ঞেস করবি, তুমি কেন পালানোর চেষ্টা করেছিলে? সে বলবে, মালিক তোমার আযাব অত্যন্ত কঠোর, এই জন্য আমি পালানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, বান্দারে যা, আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিলাম। আল্লাহ তখন ফেরেশতাকে নির্দেশ দিবে, ইনতলিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার এই দুইটা বান্দাকে জান্নাতের মধ্যে দিয়া দাও। ভাইরা আমার গভীর মনোযোগ, হাসরের ময়দানে বান্দার আমলনামার ওজন দেওয়ার পরে দেখবে একটা নেক আছে, একটা নেকের কারণে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। সে আল্লাহকে বলবে, হে মালিক তুমি আমাকে একটু সুযোগ দাও, দেখি আমার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে পাইনি। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কাল কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না। ভাই তার ভাই থেকে পলায়ন করবি, মাতা পিতা সবাই তা থেকে পলায়ন করবি, বন্ধু বান্ধব সবাই তা থেকে পলায়ন করবি। ওই দিন কেউ কারোর কোনো খোঁজখবর নিবে না। এই জন্য এক নৌকা চালক যদি নদীর মধ্যে যদি একটা নৌকা যদি ভাঙ্গিয়া ফেলে দেওয়া হয়, নদীর মধ্যে মনে করেন একটা নৌকা ভেঙ্গে ফেলে দেওয়া হয়েছে, এখন নৌকার যে তক্তা আছে, যে কাঠ আছে, এই কাঠের উপরে একটা বিড়াল এবং একটা ইঁদুর উভয়জনে যান বাঁচানোর জন্য কাঠের মধ্যে উঠছি। এখন এই বিড়াল সে তার যান বাঁচানোর জন্যে এই বিড়াল সে তার যান বাঁচানোর জন্যে সে তক্তা থেকে অন্যদিকে কোথাও যায় না, আর সে বিড়ালকে কোনো থাপড়ও দেয় না। বিড়ালও ইঁদুরও বিড়াল থেকে পালানোর চেষ্টা করে না, কেননা এখানে সবাই উভয় দলে নিজের যান বাঁচানোর চিন্তা ফিকিরে আছি, চিন্তায় আছি। এই জন্য বিড়াল ইঁদুরকে থাপড় দেয় না, ইঁদুরও বিড়াল থেকে পালানোর চেষ্টা করে না। এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ, কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা অবস্থা হবে, কেউ কারোর খোঁজ খবর রাখবে দূরের কথা, নেক দিয়া সহযোগিতা করবে দূরের কথা, খোঁজখবরে রাখবে না। এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকের জন্য সে ঘুরবে, একটা নেকের জন্য সে ঘুরবে, ঘোরার পরে দেখবে সে পেরেশান হয়ে ঘুরতেছে। আরেকজন লোক তার আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই, শুধু একটা নেক আছে, এই একটা নেক নিয়ে সে জান্নাতের মধ্যে যাইতে পারবে না, এমন কোনো সুযোগ নাই। তখন তার এই অবস্থা দেখার পরে তাকে গিয়ে জিজ্ঞেস করবে, হে ভাই তুমি এমনি পেরেশান হয়ে ঘুরতেছো কেন? সে বলবে, আমি একটা নেকের জন্য ঘুরি। তখন সে বলবে, নাও তুমি আমার একটা নেক নিয়ে নাও, যাও তুমি আমার একটা নেক নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাও। এই অবস্থা দেখে আল্লাহ বলবেন, যারে বান্দা যা, আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি তোদের দুজনকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। ভাইরা আমার, আল্লাহ দুনিয়া তো বান্দারে দয়া করে,
বান্দারে গজব থেকে বাঁচায় আল্লাহর রহমত এনে হাসরের ময়দানেও বান্দা এরকমভাবে আল্লাহর কাছে উজুর পেশ করবে, আর আল্লাহ বান্দার জিন্দিগির গুনাহগুলো মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এই জন্যে আল্লাহর রহমত পাইতে হলে আল্লাহ পাকের হুকুম বিধান মানতে হবে, আল্লাহর কাজ করতে হবে। এই জন্য কবি বলেন, নেদারাম হিচে গুনা শুয়েরা বুঝেলা তাকনা তুমির রহমাতিল্লাহ। কবি বলেন, আমার কোনো নেক আমল কোনো পুঁজি নাই, আমার এমন কোনো পুঁজি নাই যে পুঁজি দিয়ে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবি। আমার আমল নামার মধ্যে শুধু গুনাহ, আমার একমাত্র পুঁজি হলো আল্লাহ পাকের রহমত। কেননা আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্যে। এই জন্যে ভাইরা আমার, আল্লাহর রহমত যদি না থাকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। হাসরের ময়দানে আল্লাহ যেন তোমার এমন কিছু কাজ ধরতে পারে যেগুলো ধরিয়া তোমাকে জান্নাতে দিবে, এমন কাজ করতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের রহমত দয়া আমরা যেন পাইতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করব। হ্যাঁ, যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সময় অনেক কম, যার কারণে আলোচনা লম্বা হয় নাই। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে আবার আপনাদের সামনে আরও সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।